ল্যাবটা কোথায় না জানলে আমি কি করে খোঁজ করবো আলো? শোন, উজ্জয়িনী সেন কেন ঠিকানাটা বলবেন না? উনি তো বলতে বাধ্য এটা। না, বাধ্য নন। আলোকে হেল্প করেছে বলে আমাদেরও হেল্প করবে তার কোনো মানে নেই। আর যে কত জ্বালাতন উনি করবেন, কিসের এত শত্রুতা বলতো? জাস্ট জানি না। দেখ, আমার মনে হয় এখানে সময় নষ্ট না করে আমরা থানায় যাই, যে একটা রিপোর্ট করি। হ্যাঁ মেয়েটা, আমি বলছিলাম যে এখনই কি থানা পুলিশ করাটা ঠিক হবে? মানে এই মাঝখানে যদি আলো বাড়িতে ফিরে আসে তো? তো সেটা মনে হয় ঠিক আছে। আমি একটা বাড়িতে ফোন করে দেখি। হ্যাঁ, ফোনটা কর তুই। হ্যালো। হ্যাঁ বর্দা, এই বলছি আলো বাড়ি ফিরেছে? না, তার মানে ওকে পাসনি, তাই তো? জানতাম। অত ছাড়াটাকে জিজ্ঞেস কর কি করতে চাই ও। না, আলোকে ও কেন উল্টোপাল্টা কথা বললো? তুই ফোনটা ওকে দে। না থাক, আমি ওকে যথেষ্ট বলেছি, ও আপসেট। হ্যাঁ, আফসার একবার উদ্ধার করে দিয়েছে। যাকে ফালতু ঘোরাঘুরি না করে বাড়ি ফিরে আয়। কি আলোকে পাওয়া তো সহজ হবে না, বাড়ি ফিরে আয়। কি বলছো কি তুমি? কোনো খবর না নিয়ে ফোনটা দাও আমাকে। মেজ ঠাকুরপো, আমি জানি না, যে করেই হোক একটা কিছু খবর তোমাকে আনতেই হবে। আজকে বাড়িতে যা ঘটে গেছে, তুমি ভাবতে পারছো আলো যদি আজকে না ফেরে কি কি বিপদটা হবে? দেখো বড় বৌদি, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু তো এখন ওকে কোথায় পাবো? কেন তুমি ওই উকিলকে ফোন করে জিজ্ঞেস করো কোত্থেকে ডাক্তারকে নিয়ে এসেছিল আলো? না বড় বৌদি, খবর পাওয়া যায়নি, আমি চেষ্টা করেছি। ও, তার মানে উজ্জয়িনী সেন কিছু বলেনি? হ্যালো মেজো, আমি তোকে বলিনি যে এই উজ্জয়িনী সেন আলোর মাথায় নানান রকম কথা ঢোকাচ্ছে? ও টিকতে দেবে না, তুই দেখিস। ও ভাই আর আলোর সম্পর্কটা শেষ করে দেবে। আর কেন, তুই খুব ভালো মতো বুঝতে পারছিস সেটা। কেন প্রমাণ ছাড়া কথা বলছিস? তোর কাছে প্রমাণ আছে? আর তুই ভুলে যাস না যে আলোই কিন্তু উজ্জয়িনীর কাছে গেছিল। তো কি হচ্ছে মেজদা, এত রেগে যাচ্ছিস কেন তুই? কিছু না, আলো এখনো বাড়ি ফেরেনি, এবার কি করব সেটা বল। তুই শুভদকে কি বললি? ওই উকিল মেয়েটা সৌরভ আর আলোর সম্পর্কটা ভাঙতে চায় কেন? হ্যাঁ, আরে মেজোকে কি বললে যে মেজোর কখন মাথা গরম হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। আর এটা তো জানা কথা না যে মানে ওই মেয়েটা আমাদের বাড়ির শান্তিটা নষ্ট করতে চাইছে। হ্যাঁ, সেটাই তো জিজ্ঞেস করছি, কেন, কিসের শত্রুতা? উফ, তোমরা কি শুরু করেছো বলো তো? কি বিষয় নিয়ে আলোচনা করছো তোমরা? এটা এসব নিয়ে কথা বলার সময়? আলোকে কি করে ফিরিয়ে আনা যায় সেটা নিয়ে ভাবো এখন। সেটা তোমার ছোট ঠাকুরপোকে ভাবতে বলো। গোলমাল করবেন উনি আর ভুগে মরবো আমরা। বৌদি, তুমি দেখো, আলো কোথায় আছে সেটা উজ্জয়িনী ঠিক জানে, কিন্তু কাউকে কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। এতদিন পরে একটা সুযোগ পেয়েছে না বদলা নেওয়ার, ছাড়বে এত সহজে? ছাড়বে না। আরে গাড়িটা ওনাকে মেরে বেরিয়ে গেল। জল দিলে হবে না, আগে পুলিশে খবর দিই। হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। যেভাবে হোক প্রমাণ করতে হবে যে শুধু তুমি অসুস্থ নয়। আমি আসছি, আমি আসছি, আমি আসছি, আমি আসছি।
আর যদি প্রমাণ করতে না পারো তাহলে এই বাড়িতে আর কোনোদিন পা রাখবে না তুমি আলো। ও থ্যাংক গড, তোমার জ্ঞান ফিরেছে। আমি সত্যিই খুব ভয় পেয়ে গেছিলাম। তাছাড়া মাথার চোটটা তো ভালোই লেগেছে। এনিওয়ে, এখন কেমন আছো? বেটার লাগছে? আপনি আমি তো তোমার রাস্তায় দেখলাম অজ্ঞান হয়ে পড়ে আছো, তারপর ওখান থেকে এখানে সোজা নিয়ে এলাম। Wait, আস্তে এখানে আস্তে। ওকে ওকে, হ্যাঁ এখানে। ডোন্ট ওয়ারি আলো, ইউ আর সেফ। ডক্টর মীনাক্ষী সেনের হসপিটালে আছো, আর এখানে তোমার খুব ভালো ট্রিটমেন্ট হবে। যাই হোক, আমাকে একটা কথা বলো তো, এটা কি করে হলো? সাত্তকে বলছিল তুমি নাকি ওকে ফোন করে বলেছো তুমি সুহানির ব্লাড স্যাম্পলটা নিয়ে আসছো। ব্লাড স্যাম্পলটা কোথায়? আর এনিওয়ে তোমার এই অবস্থাটা হলো কি করে? ম্যাডাম ম্যাডাম একটা গাড়ি আমাকে ধাক্কা দিয়ে কোথায় চলে গেল। আমার হাতে না ওই সুহানির রক্ত লাগা কাঁচের টুকরোটা ছিল, ধাক্কাতে ওটা আমার হাত থেকে পড়ে যায়। গাড়ি ধাক্কা দিল ব্লাড স্যাম্পলটা আনার সময়? আমি সেটাই আন্দাজ করেছিলাম ম্যাডাম। আন্দাজ নয়, আমি নিশ্চিত সুহানি ওর লোকেদের দিয়ে এই কাণ্ডটা করিয়েছে যাতে যাতে ওর ওই রক্ত পরীক্ষাটা আমি কোনোদিনও না করাতে পারি। ও মাই গড, তাহলে আলো ওরা তো তোমাকে মেরেও ফেলতে পারে। পারে পারে ম্যাডাম, ওরা সব কিছু করতে পারে। আমি আপনাকে বলেছিলাম না, ওরা সাংঘাতিক লোক। ওরা আমার ইচ্ছেটাকে দিয়ে একটা কোথাও না একটা প্যাকেট পাচার করতে চায়। সৌরভকে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না এগুলো। ও আমার কথাই বিশ্বাস করতে চাইছে না। একবার যদি সুহানির অসুখটা মিথ্যে প্রমাণ করাতে পারতাম। এবারেও ব্লাড টেস্টটা করাতে পারলাম না। ভেঙে পড়ো না। এবার পারোনি তার মানে এই না যে আর প্রমাণ জোগাড় করতে পারবে না। সঠিক সময় নিশ্চয়ই আসবে, তখন না হয়। না ম্যাডাম, সঠিক সময়ের জন্য অপেক্ষা করলে হবে না। আমাকে যা করা খুব খুব আলো আলো রিল্যাক্স লিসেন টু মি আলো। আজকে ডক্টর তোমাকে বেড রেস্ট নিতে বলেছে, আর আমার কথা যদি শোনো তাহলে এই সময় তাড়াহুড়ো করা যাবে না। ওকে, এই সময় স্টেপগুলো খুব ভাবনা চিন্তা করে নিতে হবে। আর একটা কথা, তোমার বাড়িতে এখনো আমি কোনো খবর দিইনি, তবে বাড়ি আর যদি প্রমাণ করতে না পারো তাহলে এই বাড়িতে আর কোনোদিন পা রাখবে না তুমি আলো।